হ্যালো বন্ধু, আজ আমি তোমাদেরকে দশম শ্রেণীর একটা চ্যাপ্টার সিম্পল ইন্টারেস্ট সেখান থেকে আমি কিছু তোমাকে অঙ্ক করাবো। তার আগে আমরা সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। দেখো, প্রথমে তুমি ব্যাংকে ধরো 1000 টাকা তুমি জমা দিয়ে এলে, তারপর তুমি 1 বছর পর দেখলে যে সেখানে 1050 টাকা রয়েছে। অর্থাৎ তুমি যে 1000 টাকা প্রথমে জমা দিয়েছিলে এবং 1 বছর পর 1050 টাকা, তো 50 টাকা কোথা থেকে এলো? তো 50 টাকা এলো, তুমি এটা ব্যাংক থেকে সুদ পেয়েছো। এটাকে বলছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। এবার এখানে কিছু যে মেন টপিকগুলো রয়েছে সেগুলো বলেছি আমি। 1 নম্বর হচ্ছে আসল বা প্রিন্সিপাল, যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, যেটা উদাহরণস্বরূপ আমি যেটা বললাম যে 1000 টাকা, সেটা হচ্ছে আমাদের আসল। 2 নম্বর হচ্ছে সুদ বা ইন্টারেস্ট, যেটা আমরা আই দিয়ে ডিনোট করি। তা সুদ, তুমি 1000 টাকা কত পেয়েছো? 50 টাকা সুদ পেয়েছো, সেই সুদটা হচ্ছে 50 টাকা। ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে সময়, যেটা বোঝায় টাইম, যেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করি। আর রয়েছে সুদের হার, বার্ষিক সুদের হার, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। ঠিক আছে। এবার বার্ষিক সুদের হারটা কি? আমি যদি বলি 10% বার্ষিক সুদের হার, তার মানে কি? তার মানে হচ্ছে তুমি 100 টাকায় 1 বছরে তুমি পাও 10 টাকা সুদ। ঠিক আছে। আমি যদি বলি 10% সরল সুদ, তার মানে হচ্ছে তুমি 100 টাকায় 1 বছরে পাও 10 টাকা। ঠিক আছে, এটা আর দিয়ে আমরা ডিনোট করি। আর আছে সুদ আসল। 5 নম্বর হচ্ছে সুদ আসল, সুদ প্লাস আসল, যেটাকে বলা হয় কি স্ববৃদ্ধি মূল। এটা মনে রাখবে তোমরা। আর একটা কথা বলে রাখি, এই সময়টা সবসময় বছরে তোমাদেরকে হিসাব করতে হবে। ঠিক আছে, সময়টা সবসময় বছরে তোমাদের হিসাব করতে হবে। এবার আছে উত্তমন্য। তোমাদের এখানে চ্যাপ্টার আছে, দেখো উত্তমন্য বলে একটা রয়েছে। উত্তমন্যটা কি? উত্তমন্য হচ্ছে যে ব্যক্তি টাকা ধার দেয়। ঠিক আছে, যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে বলা হয় উত্তমন্য। ধরো তুমি একটা ব্যাংকে 1000 টাকা জমা করলে, এখানে তুমি কিন্তু উত্তমন্য, মানে তুমি ব্যাংকে ধার দিছো, এখানে তুমি কিন্তু উত্তমন্য। আরেকটা হচ্ছে অধমন্য মানে কি? যে ব্যক্তি টাকা ধার নেয়, ঠিক আছে, অধমন্য। এবার কে টাকা ধার দেয়? ব্যাংকে। এখানে ব্যাংক কিন্তু অধমন্য। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার। চলো এবার তোমাদের অঙ্কের দিকে দেখা যাক। আর একটা এখানে সূত্রটা তোমরা একটা লিখে নাও, যে আই সমান PRT বাই 100। যে আমরা এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু সব অঙ্ক সলভ করবো। এই সূত্রটা ভালো করে মুখস্থ করে নেবে তোমরা। এখানে আই মানে কি? আই মানে হচ্ছে মোট সুদ। ঠিক আছে, পি মানে হচ্ছে আসল, এবং আর মানে বার্ষিক সুদের হার, এবং টি মানে হচ্ছে সময়, বাই 100। ঠিক আছে, এটা হচ্ছে সিনট্যাক্স সরস্বতীর ক্ষেত্রে। এটা ভালো করে মুখস্থ করে নেবে তোমরা।
এবার চলো যাও অঙ্কতে দেখা যাক। দেখো 1 নম্বর ম্যাথটা কী বলেছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা নিলেন। ঠিক আছে, 4 বছর পরে ওই টাকার জন্য তাকে কত টাকা সুদ দিতে হবে হিসাব করে দেখি। যে দুই বন্ধু কী করছে, ব্যাংক থেকে 15,000 টাকা কিন্তু ধার নিচ্ছে। এক্ষেত্রে ব্যাংক কিন্তু উত্তমন্য, মানে ব্যাংক ধার দিচ্ছে উত্তমন্য, এবং কি যে দুই বন্ধু কিন্তু অধমন্য। ভালো করে বুঝে রাখবো। অর্থাৎ তারা দুই বন্ধু যেহেতু ধার নিচ্ছে, তাহলে তাদের সুদ তো দিতেই হবে, সুদ সময় তাদের ফেরত দিতে হবে। তার মধ্যে বলছে সুদ কত দিতে হবে সেটা বের করি। প্রথমেই আমরা সব কিছু লিখে নিই। কত বলেছে, আসল বলেছে 15,000 টাকা, আসল বলেছে 15,000 টাকা। আসল যখন পি দিয়ে ঋণ করি, পি সমান 15,000 টাকা। ঠিক আছে, এবার সুদের হার বলে দিয়েছে, দেখো 12% সরল সুদে। তো সুদের হার আর সমান কত, 12%। ঠিক আছে, এবার বলছে সময় 4 বছর পর থেকে সুদ সময় ফিরে সুদ দিতে হবে। সময় কত বলেছে, সময় টি সমান 4 বছর। ঠিক আছে, এবার কত টাকা থেকে সুদ দিতে হবে, এই 15,000 টাকার জন্য তাকে কত টাকা সুদ দিতে হবে। আমরা সূত্র কি জানি, সিনট্যাক্স। দেখো আই সমান PRT/100। দেখো বা আমরা কি লিখতে পারি, এখানে আই সমান পি মানে এখানে কত, পি মানে হচ্ছে 15,000, আর মানে কত 12%, এবং টি মানে কত 4। দেখো 0 দিয়ে দিলাম কেটে, 150 ইন্টু 48। তাহলে 0.02, তো তোমাদের সুবিধার জন্য আমি গুণটা কিন্তু টাইম পজ করলাম। তো কত হলো আমাদের 7,200 টাকা। তাই 15,000 টাকার জন্য তাকে সুদ দিতে হবে কত, 7,200 টাকা তাকে সুদ কিন্তু সুদ দিতে হবে। ঠিক আছে, এবার দেখা হয় 2 নম্বর অঙ্কটা। দেখো বলেছে 2 নম্বর হচ্ছে 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদে 2,000 টাকা সুদ কত হবে নির্ণয় করি। এখানে বলে দিয়েছে কত, 2005 সাল, সময় বলি 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে, বার্ষিক সুদের হার বলে 6%, এবং আসল বলছে 2,000 টাকা। ঠিক আছে, প্রথমে আমরা আসলটা লিখে নিই। দেখো আসল পি সমান কত বলে দিয়েছে, পি সমান বলে দিয়েছে 2,000 টাকা। আর কি বলছে, সুদের হার বলে দিয়েছে 6%, সুদের হার সমান 6%। ঠিক আছে, আর বলে দিয়েছে দেখো সময়টা বলেছে 2005 সালে 1 জানুয়ারি থেকে, তো 1 জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময় টি সমান, কীভাবে বের করবো এটা, দেখো জানুয়ারি মাস কত দিনে হয়, জানুয়ারি মাস হচ্ছে 31 দিনে। ঠিক আছে, তারপরে পড়ছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস দুটো দিনে হয়ে থাকে, 28 দিনে হয়ে থাকে, এটা 29 দিনে। 29 দিনে কখন হয়ে থাকে, 29 দিনে যখন লিপ ইয়ার। এবার তোমাকে বলে দিয়েছে 2005 সাল, এটা দেখতে তো হবে তোমাকে লিপ ইয়ার কিনা। 2005 লিপ ইয়ার তোমরা কীভাবে বের করবে, দেখো 2005 সাল আছে, যেহেতু আমি 4 দিয়ে ভাগ করি, 4 5 20, 0 0 0, এখানে কিন্তু ভাগ যাচ্ছে না, মানে যে সমস্ত সালগুলোকে 4 দিয়ে ভাগ যাবে সেটাকে বলেছে লিপ ইয়ার সাল বলা হয়েছে। কিন্তু এই 2005 সাল কিন্তু ভাগ কিন্তু যাচ্ছে না, তো শুধু এটা লিপ ইয়ার সাল নয়, তার জন্য এটা 28 দিনে হবে। আর তাহলে ফেব্রুয়ারি মাস হলো 28 দিনে, তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, কী চলছে মার্চ মাস 31 দিনে, এপ্রিল মাস 30 দিনে, এবং মে মাস কত বলছে 27 মে পর্যন্ত। 27 মে বলছে, 27 মে পর্যন্ত মানে কি, তার আগের দিন পর্যন্ত, মানে 26 মে পর্যন্ত কিন্তু কেটেছে। ঠিক আছে,
তাহলে আমাদের সময়টা কত, এত দিন কিন্তু। দেখো এবার যোগ করলে কত হয়, এটা 8, দেখো এটা হচ্ছে 146 দিন। এবার আমি কি বলেছি, সবসময় এটাকে বছরে কনভার্ট করতে হবে। 146 দিন মানে কত, 146 দিন মানে কত বছর হবে, তাই 146 তখন কত হবে, 146 আমরা জানি 365 দিনে 1 বছর হয়, হয়তো 365 এত বছর। এবার করো, এবার সেই সূত্র সিনট্যাক্স কি, সিনট্যাক্স হচ্ছে I = PR/100, ঠিক আছে। এখানে I বের করতে হবে, P মানে কত বলেছে 2000, R মানে কত 6, Q মানে কত 146/365, ঠিক আছে, বাই 100। দেখো 0 কে দিলাম। এবার হচ্ছে দেখো এটা যদি 5 দিয়ে কাটি, 5 × 4 = 20, 5 × 7 = 35, 5 × 3 = 15, 2 দিয়ে এটা এসছে সমান 4 × 6 = 24, 24 × 2 = 48, তাই 48 টাকা কিন্তু মোট সুদ। তো কী বলেছে 2000 টাকা সুদ কত হবে, 2000 টাকা সুদ হবে 48 টাকা, ঠিক আছে। এবার দেখা যাক 3 নম্বরের অঙ্ক দিকে। দেখো 3 নম্বর অঙ্ক কী বলেছে, বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকায় 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত। সবৃদ্ধিমূল মানে আমি কী বলেছিলাম, সবৃদ্ধিমূল মানে হচ্ছে আসল প্লাস কিন্তু সুদ, ঠিক আছে। কিন্তু আসল বলে দেওয়া আছে, ঠিক আছে, তাহলে সুদ আমাদের বের করতে হবে, তবে তো আমরা সবৃদ্ধিমূল পাবো। বেশ, তাহলে চলো বের করি। আসল কত বলেছে, আসল বলে দিয়েছে P সমান বলে দিয়েছে 960 টাকা, ঠিক আছে। সুদের হার কত বলেছে, সুদের হার R সমান কত বলেছে 8.1/3%, সমান কত হবে 8 × 3 = 24, 25, তাই 25/3% কিন্তু, ঠিক আছে। এবার সময় কত বলেছে, দেখো সময় বলেছে T সমান কত বলেছে 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস মানে কত, 1 বছর 3 মাস, এটা 3 মাস আছে, তাহলে এটা আমার বছরে কনভার্ট করতে হবে, তাই 1 + 12 মাস আমরা জানি 1 বছর, তাই 3/12, 3 × 3 = 3, 4 = 12, তাহলে যদি 4 লসগু হয় তাই 4 + 1 = 5/4, 5/4 বছর, ঠিক আছে। এবার আমাদের কী বের করতে বলেছি, সব আমরা সুদটা বের করি। সুদ I = P/T/100, ঠিক আছে। তো I সমান কী পাবো, P মানে কত, P মানে 960, R মানে কত 25/3, আর T মানে কত, T মানে হচ্ছে 5/4/100, ঠিক আছে। 0 কেটে দিলাম। দেখো 3 × 3 = 9, 3 × 2 = 6, 4 × 8 = 32, ঠিক আছে। 5 × 2 = 10, 2 × 4 = 8, সমান কত হচ্ছে 25 × 4 = 100 টাকা সুদ, এটা আমরা সুদ বেরোলো 100 টাকা সুদ। এবার সবৃদ্ধিমূল বলেছে, সবৃদ্ধিমূল কী বলবো, সবৃদ্ধিমূল সমান কী হবে, আসল প্লাস সুদ, আসল প্লাস সুদ, না আসল কত 960 টাকা, আর সুদ কত, তাহলে আমাদের সুদ কত, সুদ হচ্ছে 100 টাকা, তাহলে কত হবে 1060 টাকা, অর্থাৎ সবৃদ্ধিমূল সমান কত হবে 1060 টাকা আনসার। বেশ, আজকে শুধু এইটুকুই থাকলো, পরে দেখা হবে আরও অনেক ভিডিও নিয়ে। এই চ্যাপ্টারে আমি সমস্ত অঙ্কগুলো করাবো এবং পরপর দশম শ্রেণীর সমস্ত কোশ্চেনগুলো, সমস্ত অঙ্কের চ্যাপ্টারগুলো আমার এই চ্যানেলে পাবে। তার জন্য তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং ভালো লাগলে লাইক করে। ব্যাস, বাই বাই, টাটা।